ছোট ঠাম্মি, গৌরী এবারে জিতবেই জিতবে, আর কোনো বাধা নেই, বিশ্বাস করো, আর কেউ আটকাতেও পারবে না, আমি তো শিওর। যা বলেছো একদম ঠিক বলেছো। আরে গৌরী যা সাপোর্ট পাচ্ছে সেটা যদি ব্যালট বক্সে রিফ্লেক্টেড হয় না, তাহলে হেসে খেলে জিতবে। আরে প্রতিদ্বন্দ্বীদের জামানত বাজেয়াপ্তে হবে। সে তো অবশ্যই, গৌরীর জমানতের টাকা অনেকটাই উঠে গেছে, আর বাকিটা যেটা আছে সেটা খুব শীঘ্রই উঠে যাবে। গৌরী, এ নাও, তোমার জন্য 1 মিনিট দাঁড়াও, তুমি না ক্যান্ডিডেট, তোমার জন্য 2টো মিষ্টি, তোমার ফেভারিট মিষ্টি এনেছি। কিন্তু ভেবেছিলাম গৌরীর ফেভারিট মিষ্টি দিয়ে আজকে সেলিব্রেট করব, আর সেই সুযোগে গৌরীর সাথে একটু ঝামেলাটাও মিটিয়ে নেব। কিন্তু আমার আগেই এই মৈনাক, এই ছেলেটার জন্য আমার আর কিচ্ছু বাকি থাকছে না। মৈনাক, প্রথম দিন থেকে আমি ওকে জবে থেকে দেখেছি না, আমার মোটেই পছন্দ না। অত্যন্ত চালাক, সরল গৌরীকে কিরকম ওর ফাঁদের মধ্যে পা দেওয়াচ্ছে এই ছেলেটা। আজ একটা এসপার ওসপার করতেই হবে, আর সহ্য করবো না আমি। ডাক্তারবাবু, এটা ধরো, আমি একটু আসছি। ডাক্তারবাবু দেখছি সেলিব্রেশনের সব ব্যবস্থা করে ফেলেছে। দেখেছো গৌরী, যতই ব্যস্ত থাকুক ডাক্তারবাবু, তোমার জন্য কিন্তু খুব চিন্তা করে। আর কোনো চিন্তা নেই তোমার, তোমার ডাক্তারবাবু তোমার পাশেই আছে। দাও। তুমি তো এখন সম্পূর্ণ সুস্থ, তাহলে এই বাড়িতে থাকার তোমার আর কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এই বাড়িটা কোনো অতিথিশালা নয় যে তোমার যতদিন ইচ্ছে ততদিন এখানে থাকবে। মৈনাককে চলে যেতে বলছিস কেন? ছোট ঠাম্মিও জবে থেকে এসেছে, আমার পার্সোনাল ব্যাপারে বড্ড ইন্টারফেয়ার করছে। আর তাছাড়া তোমরা বোধহয় এটা ভুলে যাচ্ছ যে ও এই বাড়িতে আছে আমার পেশেন্ট হিসেবে, আর আমি একজন ডক্টর হিসেবে বলছি যে ওর ট্রিটমেন্ট কমপ্লিট। এখানে থাকার ওর আর কোনো প্রয়োজন নেই। আজ এই আনন্দের দিনে কি করছে ডাক্তারবাবু? তুই এইভাবে চলে যেতে বলছিস শান ছেলেটাকে? ও কোথায় যাবে? আরে এসব কথা আমায় জিজ্ঞেস করছো কেন? এগুলো তো আর আমার লুক আউট নয়। ডাক্তারবাবু বুঝতেও পারছে না এভাবে নিজের কাছে সবার কাছে কতটা ছোট হয়ে যাচ্ছে। যে মানুষটাকে নিয়ে আমার এত গর্ব, সে যখন সবার চোখে ছোট হয়ে যায়, তাতে আমার কতটা অপমান হয়। তোমাকে কি করে বোঝাই বলো তো? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে। আপনি শুধু আমাকে স্পর্শ করেছেন, সেটা দেখে কত লোক ছুটে এলো। আমার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে এরা আপনাকে ফালা ফালা করে দেবে। ওই বস্তি আর ওই বস্তিবাসী আমার জীবনের সব থেকে বড় কাঁটা, আর সেটাই গৌরীর সব থেকে বড় জোর, গৌরীর শক্তি। যে করে হোক ওই বস্তি আমাকে ছাড়খাড় করতে হবে। কিন্তু ছোটখাটো কিছু করলে তো সেটা হবে না। বস্তি এবং বস্তিবাসীদের শেষ করার জন্য বড় সড়ো কিছু ভাবতে হবে। জেঠুমনির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসা গয়নাগুলো এবার কাজে লাগবে। এই তো ডাক্তারবাবু তো ঠিকই বলেছেন, আমারই তো এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। আর কতদিনই বা এই বাড়িতে পড়ে থাকবো? আসলে সকলের
ভালোবাসা স্নেহ পেতে পেতে আমি ভুলেই গেছিলাম আমার নিজের পরিচয়টা। আসলে সবাই এতটা নিজে আপন করে নিয়েছে, এতটা কাছে টেনে নিয়েছে যে আমি সত্যি ভুলে গেছি আমার জায়গাটা। এত ভালোবাসা আমার প্রাপ্য নয়। অপাত্রে স্নেহ ভালোবাসা দান করে ফেলেছেন আপনারা। এভাবে বলছো কেন মৈনাক? কখন মনের অজান্তে তুমি আমাদেরই একজন হয়ে উঠেছিলে, আমরা বুঝতেই পারিনি। এবার ওই ভালোবাসার মুখটা পাথর দিয়ে বন্ধ করে দিন ছোট ঠাম্মি। এই কদিনের আন্তরিক ভালোবাসা এবং আতিথেয়তাটা আমি কখনো ভুলতে পারবো না। চিরকৃতজ্ঞ থাকব। যতদিন আমি বেঁচে থাকব ততদিন এই সব সুখ স্মৃতি আমার মনে থেকে যাবে। আসি আমি। না মৈনাক, তুমি যাবে না। তুমি এভাবে চলে যেতে পারো না। মৈনাক তুমি দাঁড়াও। শান, শান ওকে যেতে দিস না, ওকে বারণ কর। মৈনাক শোনো না, দেখো শানের বাইরেটা যতই কঠিন হোক না কেন ওর মনটা কিন্তু খুব নরম। এটা ওর মুখের কথা, মনের কথা নয়। তুমি প্লিজ ওর কথা কিছু মনে করো না। তুমি যেমন এই বাড়িতে আছো তেমন থাকো, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। দেখো তোমরা যাই সিদ্ধান্ত নাও, একবার শানের কথাগুলো না ভেবে দেখো। আমি ভালো মন্দ নিয়ে কিচ্ছু বলতে চাই না, কিন্তু বাড়িতে যেন আর অশান্তি না হয়, আমি এইটুকুই শুধু চাই। এই শোনো, তোমার মুখে না অ্যাটলিস্ট অশান্তির কথা মানায় না, তাই দয়া করে একটু চুপ করে থাকো। না না, আমরা সবাই মিলে ঠিক করে ফেলেছি, মৈনাক এখানেই থাকবে। কি রে শান, বল না যে ও এখানে থাকবে। ছেলেটা কতটা একা তুই তো জানিস, ওর কষ্টটা একটু বোঝ। দেখ, তোকে আমি সব থেকে ভালো করেছি, তোর মনটা এতটা কঠিন নয় রে। আচ্ছা, তোর কি সমস্যা হয়েছে আমাদের একটু খুলে বল, কি প্রবলেম হয়েছে বল না। তুমি কেন এত রাগ করছো ডাক্তারবাবু? মৈনাক তো কোনো দোষ করেনি, বরং আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাহলে কেন এরকম করছো? আমাদের বাড়িতে কোনো অতিথিকে তো এভাবে চলে যেতে বলা হয় না। তাহলে কেন এরকম করছো ডাক্তারবাবু, বলো কেন? জবাবদিহি চাইছো? তুমি খুব বড় হয়ে গেছো তাই না গৌরী? আজকাল আমি যা বলি তোমার ঠিক সেটার উল্টো করতে ইচ্ছে হয়। জেদ করো, অভিমান করো, নিজের জোর দেখাতে চাও। গৌরী, আমি খুব ভালো করে জানি যে তোমার কাছে আজকাল আমার কথার কোনো দাম নেই, কিন্তু আমি যখন এই বাড়ির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে আসছি, সেই ব্যাপারে অন্তত প্রতিবাদ করতে এসো না। শান, তুই যদি জেদের বসে বা রাগের বসে ভুল সিদ্ধান্ত নিস, তাহলে আমরা কিছু বলবো না। হ্যাঁ ঈশান, মৈনাক থাকুক, এটা আমরা সবাই চাইছি। কিন্তু আমি চাইছি না। এবার যদি তোমাদের কাছে আমার কথার কোনো মূল্য না থেকে থাকে, তাহলে তাহলে তোমরা তোমাদের মতন সিদ্ধান্ত নিতে পারো। আপনারা দয়া করে আমার হয়ে আর কিচ্ছু বলবেন না প্লিজ। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আপনি যদি আমার চিকিৎসা না করতেন, না জানি আমার কি হতো। আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আমার মতো একজন অনাথ পিতৃমাতৃ পরিচয়হীন ছেলেকে কদিনের জন্য হলেও পরিবার কি হয় সেটা বুঝিয়েছে। আমার কপালে হয়তো এইটুকুনি লেখা ছিল, এর থেকে বেশি আমি কিছু ডিজার্ভ করি না। তোমাদের সকলকে পেয়ে আমি আমার দুর্ভাগ্যকে ভুলতে বসেছিলাম। এখন আমি আমার সেই চেনা পথের জীবনই ফিরে যাব। এবার আমাকে বিদায় দিন। আমার এমনই কপাল যে বাড়ির ছেলে হওয়ার সত্ত্বেও সবার সামনে মাথা তুলে সেটা বলতে পারছি না যে আমি তাদেরই একজন। আমাকে তাড়িয়ে দিও না এভাবে, কিন্তু আমি যে ভাগ্যের হাতে হেরে বসে আছি। মা বলিতে প্রাণ করে আনছান, চোখে আসে জল ভরে। নারীর বন্ধন যে ছিন্ন হয়ে গেছে, ছিন্ন হয়ে গেছে সব সম্পর্ক। সবাই ভালো থাকবে। তুমি এতটা বাড়াবাড়ি না করলেও পারতে ডাক্তারবাবু। আপনার কাছে একটা বিশেষ দরকারে এসেছি। দরকার ছাড়া যে রত্না মায়ের কাছে কেউ আসে না। কি চাই তোমার? না,
তার আগে বলো যে এর বিনিময়ে তুমি আমাকে কি কি দিতে পারবে। এই সমস্ত হচ্ছে ট্রেডিশনাল গয়না, কয়েক পুরুষ ধরে আমাদের বাড়িতেই আছে। আর এই যে এই হারটা, এটা কিন্তু দুর্মূল্য। তাই দুর্মূল্য হার যখন তুমি এনেছো, তার মানে এর বিনিময়ে তুমি যা চাও সেটা খুব সহজ কিছু নয়। বলো কি চাও? আপনি একদম ঠিকই বলেছেন রত্নামা। আমি যেটা চাইছি সেটা সহজ একেবারেই নয়। আমি এমন কিছু চাইছি যা দিয়ে আমি অনেক মানুষকে একসঙ্গে ঘায়েল করতে পারি। মানে আমি নিজে কিছু করব না, কিন্তু আমি যা চাইছি সেই কাজটা মসৃণভাবে হয়ে যাবে। নাও, এগুলো পরে নাও। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? রত্না মাকে কেউ প্রশ্ন করে না, যা বলছি করো। এই কে আছো? আমার বিশেষ দেরাজ থেকে জিনিসটা নিয়ে এসো। দেখি বিশেষ দেরাজ থেকে আবার কি আসে। ধরো। খবরদার, এটার একটা কণা শরীরে গেলে কিন্তু একেবারে শেষ। এটা একটা সাংঘাতিক অস্ত্র, যা দিয়ে মহাযুদ্ধ শুরু করা যায় বিনা রক্তপাতে। এটা কি? এটা একটা বিশেষ ধরনের জীবাণু, যা মানুষের শরীরে একবার প্রবেশ করলে তাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এবার আমিও দেখি গৌরী, কি করে তুমি বস্তি বাঁচাও। ভালো করে শোনো, বস্তির লোকেরা যে জায়গা থেকে খাবার জল নেয় সেখানে যাবে, সেই জলে এটা মিশিয়ে দেবে। আর খুব সাবধান, কেউ যেন টের না পায়। সাবধানে ধরো 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 ধরো। আপনি একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। বস্তির পাশে যে বড় ট্যাঙ্কটা আছে, সেখান থেকেই বস্তির লোকজন খাবার জন্য জল নিয়ে যায়। ট্রাক ভর্তি জল এসে ওই ট্যাঙ্কে ভরে দেয়। আমি ওই ট্যাঙ্কে এই ওষুধটা মিশিয়ে দিয়েছি। বাহ, বেশ ভালো। ওই যে পুকুরটা, ওর জলও বস্তির সব লোকেরা ব্যবহার করে, আমি সেটাতেও মিশিয়ে দিয়েছি। আর এই যে ডামগুলো, খাবার জল আছে, এটাই বা বাদ যায় কেন? ঠিক।
দিদি, চাঁদার বাক্সগুলো নিয়ে এলাম, কারণ আমাদের যা টাকার দরকার ছিল তা উঠে গেছে। আপনাকে একবার যেতে হবে জমানতের টাকাটা জমা করতে, সঙ্গে কিছু ফর্মালিটিস আছে, ওগুলো একটু করতে হবে। না, হাতে কিন্তু বেশি সময় নেই দিদি, এখনই যেতে হবে। যাচ্ছি, চলো। ভালোই হয়েছে, এখন তাড়াহুড়োই কথা হতো না। তার চেয়েও ফিরুক, তারপর ঠান্ডা মাথায় বসে কথা বলতে হবে, তাহলে আর কোনো ভুল বুঝাবুঝিও হবে না। আর অ্যাটলিস্ট এখন এর মধ্যে মৈনাক আসবে না। গৌরী, গৌরী, আচ্ছা নির্লজ্জ তো, একে কালকেই বাড়ি থেকে বের করে দিলাম, আর আজকে সকাল হতে না হতেই গৌরী গৌরী করতে করতে হাজির হয়েছে। এই যে আজকে আবার কি মতলব এখানে এসেছো? আবার একটা ছুতো করে এই বাড়িতে চিকিৎসা নিতে এসেছো তো? না ডাক্তারবাবু, আজকে আমি আপনার কাছে কোনো চিকিৎসার প্রত্যাশা করে আসিনি, আমি গৌরীর কাছে এসেছিলাম। কেন? গৌরীকে তোমার ঠিক এত কেন দরকার বলো তো? সারাক্ষণ ওর পেছনে কেন ঘুরঘুর করো? তোমার লজ্জা করে না? না, লজ্জা করে না। আর আপনি একটা কথা ঠিকই বলেছেন, আমি গৌরীর পাশে পাশেই থাকি। কারণটা কি জানেন? কারণ গৌরী মানুষের পাশে থাকে, তাই আমি ওর পাশে থাকার চেষ্টা করি। আচ্ছা, তা আজকে কি কারণে এসেছো? কি বাহানা তোমার আজকে? কোনো বাহানা না, সত্যি সকাল থেকে বস্তির বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। চারিদিক মরো মরো অবস্থা, অনেক লোক মারাও গেছে। কিছুতেই বুঝতে পারছি না একসঙ্গে এতগুলো মানুষ কি করে অসুস্থ হলো। তাই কিছু বুঝতে না পেরে গৌরীকে জানাতে এসেছি। সে কি? আর এই কথাটা এতক্ষণ কেন বলনি? মৈনাক, আমি একজন ডক্টর, এই ব্যাপারে গৌরীর থেকে আমি তোমাকে বেশি হেল্প করতে পারবো। তুমি তো একটা মিনিট এখানে দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। চলো। মনে তো হচ্ছে ভাইরাল কোনো ইনফেকশন, কিন্তু এত তাড়াতাড়ি স্প্রেড করছে, আর এতগুলো মানুষ একসাথে এফেক্টেড হলো কি করে? এদেরকে অ্যাট এনি কস্ট হসপিটালে নিয়ে যেতে হবে। এখানে এখানে ফেলে রেখে এদের চিকিৎসা কোনোভাবেই সম্ভব না। দেখুন ওনাকে। হ্যালো, হ্যাঁ, অ্যাম্বুলেন্সগুলো কখন আসছে? আমি তো বললাম এমার্জেন্সি, প্লিজ তাড়াতাড়ি পাঠান। দাদা তোর কিছু হবে না, আমি তোর কিছু হতে দেব না দাদা। এই যে সবাই আমার কথা শুনুন, যাদের পক্ষে সম্ভব পেশেন্টকে নিয়ে এক্ষুনি হসপিটালে যান। এখানে প্রপার ট্রিটমেন্ট সম্ভব নয়, আমি জাস্ট ঠেকনাটুকু দিতে পারবো। তুমি জানো তোমার যদি ইনফেকশনটা হয় তাহলে তোমার অবস্থা এদের মতন হবে। ইনফেকশনের ভয় করছে না তোমার? হ্যাঁ ডাক্তারবাবু, আমার ভয় করছে, কিন্তু আমি নিজে বাঁচার জন্য আমি এদেরকে এই অবস্থায় ফেলে রেখে পালিয়ে যেতে পারি না। আমি পালিয়ে যাওয়াটা সব থেকে বেশি ঘৃণা করি। আমি ফেলে পালাতে শিখিনি ডাক্তারবাবু, শিখিনি। এই নাও, এগুলো পরে নাও। মাগো, এবার আমার লড়াই শুরু হবে মা, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে। তুমি যেমন নির্দেশ দিয়েছো আমি সেই পথেই চলবো মা।
ডাক্তারবাবুর ফোন। হ্যালো। গৌরী, তুমি কিন্তু এখন ভুলেও বস্তির দিকে আসার চেষ্টা করবে না। কেন ডাক্তারবাবু, কি হয়েছে? শোনো, এখানে একটা মারাত্মক সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে। আমি বুঝতে পারছি না গৌরী যে কতজনকে আমরা বাঁচাতে পারবো। কিন্তু ওরা কষ্টে আছে জেনেও আমি কি করে বাড়িতে থাকবো ডাক্তারবাবু? এই রোগের সংস্পর্শে যত কম লোক আসবে তত তাড়াতাড়ি আমরা রোগটাকে কন্ট্রোল করতে পারবো গৌরী। আমি তোমাকে বারবার বারণ করছি গৌরী, প্লিজ এখন এদিকে আসবে না তুমি। কিন্তু ডাক্তারবাবু শোনো। মা, এটা কি হলো? আমি যে মানুষগুলোর জন্য ঘর বাড়ি বানাতে চাইলাম আজ তারা প্রাণে মারা যাচ্ছে। মা, আমি তো ওদের কথা দিয়েছিলাম যে সবসময় ওদের পাশে থাকবো, ওদের সাহায্য করবো, কিন্তু ওদের এই সময় যে আমি যেতে পারছি না। মা, তুমি বলে দাও আমি কি করবো, আমি কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না। মা, তুমি বলে দাও। মা, তুমি বলে দাও আমি কোন দিকে যাবো। মা, বলো। বাবু, তুমি চুপ করে থেকো না। মা, ওদের সুস্থ করে দাও। মা, তুমি সুস্থ করে দাও মানুষগুলোকে, ওদের উপর মুখ তুলে চাও। মা, তুমি এরকম করো না। মা, দয়া করো। মা, মানুষগুলোকে সুস্থ করে দাও। মা, সুস্থ করে দাও, মুখ তুলে চাও। মা, মাগো তুমি রক্ষা করো। মা, রক্ষা করো তুমি। মা, রক্ষা করো, ওদেরকে বাঁচাও। মা, काली महाकाली पाप हरण काली के परमार्थ मोक्ष दे देवी नमोस्तुते। ओम काली महाकाली पाप हरण काली के